আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির নিউমেরিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার 10টি কোশ্চেন ডিটেইলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 61, let I be an interval contains all interpolating point x0 x1 dot xn if fx is continuous, have continuous partial derivatives of order n plus 1 for all x in the interval I, then the error at any point x is. তো দেখো, এটা তোমার ইন্টারপোলেশনের চ্যাপ্টারের প্রবলেম। সেখানে ইরোর কত হয়, ইরোরের যে ফর্মুলা সেটাই কিন্তু আমাদের জিজ্ঞেস করেছে। তো প্রবলেমটা সলভ করার আগে আমরা ইন্টারপোলেশন জিনিসটা কি সেটা একটু আলোচনা করে নিই, যাতে তোমাদের হেল্প হবে। Question number 61, ইন্টারপোলেশন। ধরো কোনো একটা ফাংশন fx, সেই ফাংশনটা কি আমরা কিন্তু জানি না, কিন্তু সেই ফাংশনের কয়েকটা পয়েন্টের ভ্যালু কিন্তু আমরা জানি। সাপোজ ধরো x এর ভ্যালু আর y এর ভ্যালু বা ফাংশনের ভ্যালু যদি আমরা ধরি, x এর কোনো একটা ভ্যালুর জন্য সাপোজ ধরো একের জন্য আমার ভ্যালু কিছু একটা দেওয়া আছে 3, সাপোজ ধরো 2 এর জন্য 7, 3 এর জন্য ধরো 8, 4 এর জন্য সামথিং ধরো 9, এইভাবে কিছু একটা পয়েন্ট আমার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। 5 এর জন্য ধরো 11, এরকম ভ্যালু দেওয়া আছে। কোনো একটা ফাংশনটা কি আমরা কিন্তু জানি না, কিন্তু সেই ফাংশনের কিছু পয়েন্টে ধরো এখানে ধরো বলতে পারি কোনো একটা ইন্টারভ্যালে পয়েন্টগুলো আছে, 1 থেকে 5 ইন্টারভ্যালে পয়েন্টগুলো আছে। এই পয়েন্টে কিছু পয়েন্টে আমাদের ফাংশনের ভ্যালু আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এবার সেই ফাংশনের অন্য একটা পয়েন্টে আমরা যদি ভ্যালু বের করি, সাপোজ ধরো 1.5-এ এক্স এর ভ্যালু 1.5 হলে এফ অফ 1.5 এই ভ্যালুটা কত হবে সেটা বের করব, কিংবা এফ অফ 5.5-এ ভ্যালুটা কত হবে সেটা বের করব। এই যে বের করবো অন্য একটা নতুন পয়েন্টে ফাংশন ভ্যালু যে বের করার যে প্রসেস, সেই প্রসেসটাকে আমাকে কি বলা হয়? ইন্টারপোলেশন। আমি আবার রিপিট করছি, কোনো একটা ফাংশন আছে, সেই ফাংশনটা কি আমরা জানি না, কীরকম হবে, সেই ফাংশনের কোনো একটা ইন্টারভ্যালে কিছু পয়েন্টে ভ্যালু দেওয়া আছে এবং অন্য কোনো একটা পয়েন্টে ফাংশনের ভ্যালু কি হতে পারে সেই ভ্যালুটা বের করার যে প্রসেস, সেটাকে আমরা বলি ইন্টারপোলেশন। যেহেতু এখানে ফাংশনটা এক্স্যাক্টলি কি সেটা জানি না, আমরা তাও পয়েন্ট বের করার চেষ্টা করছি, তাহলে সেখানে কিছু পরিমাণ অবশ্যই এরর থাকবে, ঠিক আছে। আর সেই এররের ফর্মুলাই কিন্তু এখানে জিজ্ঞেস করেছে, সেটা হবে তোমার 3 নম্বর যে অপশানটা, সেই অপশানটা, ঠিক আছে। এবং এটা কিভাবে আসছে সেটাও কিন্তু দেখানো যায়। তো ফর্মুলাটাকে দেখে নাও, enx কীভাবে মনে রাখবে দেখে নাও। এখানে কত সংখ্যক পয়েন্ট আছে? n সংখ্যক পয়েন্ট আছে। দেখো সিমিলারলি n সংখ্যক আছে x মাইনাস x0 ইন্টু x মাইনাস x1 ডট ডট x মাইনাস xn, দেন n প্লাস 1 টাইমস ডেরিভেটিভ হবে সাই পয়েন্টে, যে পয়েন্টে আমরা ফাংশন ভ্যালুটা বের করছি, ধরো 1.5-এ ফাংশন ভ্যালুটা বের করছি, মানে এই যে ইন্টারপোলেটে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট বাদে অন্য কোনো একটা পয়েন্টে, বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা তোমরা মনে রাখবে বেসিক্যালি, ঠিক আছে। কীভাবে আসছে সেটাও আমি দেখাচ্ছি তোমাদের নেক্সট পেজে, ঠিক আছে। তোমরা চাইলে দেখতে পারো ইন্টারেস্ট থাকলে, কিংবা একটু স্কিপ করতে পারো, কারণ এটা লেন্দি হতে পারে, ঠিক আছে। তো তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে, পরীক্ষাতে হয়তো থাকতে পারে। দেখো 2-3টে পয়েন্ট দেওয়া হলে ইরোর পরিমাণ কত হবে, কিংবা ডাইরেক্ট ফর্মুলাটাই জিজ্ঞেস করলে এরকম হতে পারে। চলো আমরা দেখাচ্ছি এটা কিভাবে অ্যাকচুয়ালি আসছে, ঠিক আছে। দেখো এফএক্স একটা ফাংশন আমি ধরলাম, এই ফাংশনের n সংখ্যক পয়েন্টে আমার ভ্যালু জানা আছে, x0 x1 x2 ডট 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 xn পয়েন্টে, ঠিক আছে। এবার এই ফাংশনের এই পয়েন্টগুলো আমার ভ্যালু জানা আছে, ঠিক আছে। ফাংশনের যাতে যেরকমই হোক হবে। এবার আমরা এমন একটা পলিনোমিয়াল বের করব, ঠিক আছে। সেই পলিনোমিয়ালটা এই ফাংশন এই পয়েন্টে যে ভ্যালু দিচ্ছে এবং এই ফাংশনও কিন্তু সেই ভ্যালু দিচ্ছে। আমি আবার রিপিট করছি, দেখুন আমি এমন একটা পলিনোমিয়াল খুঁজছি যেটাকে আমি φx নাম দিচ্ছি। এই ফাংশনটা এই যে x0 x1 ডট ডট xn যে ভ্যালু দিচ্ছে, এই পলিনোমিয়ালও কিন্তু আমার সেই ভ্যালু দিচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারবো? ফাংশন অফ xi মানে এই পয়েন্টগুলো, সব পয়েন্টগুলো, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে? ফাই অফ xi। আমি আবার রিপিট করছি,
এই ফাংশনটা আমার অরিজিন ফাংশন কি জানি না, কিন্তু আমাদের পাইল ভ্যালুগুলো দেওয়া আছে। x0 কত ভ্যালু, x1 যা ভ্যালু ডট ডট xn কত ভ্যালু সেটা কিন্তু দেওয়া আছে। আমরা এখানে একটা পলিনোমিয়াল খুঁজছি যেটা এই ফাংশনের যে ভ্যালুগুলো দিচ্ছে এই পলিনোমিয়ালটা কিন্তু আমার সেম টু সেম ভ্যালু দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো আমরা নতুন একটা পয়েন্টে এইগুলো বাদে অন্য একটা পয়েন্টে ভ্যালুটা বের করার যে প্রসেস সেটা ইন্টারপোলেশন। তো নতুন প্রসেস পয়েন্টে আমরা ভ্যালুটা বের করার চেষ্টা করছি। সেই নতুন পয়েন্টে সাপোজ আমি এক্স নিলাম, তাহলে এই এক্সে যদি আমি ভ্যালুটা বের করতে চাই তাহলে সেই ভ্যালুতে কিন্তু নিশ্চয়ই কিছু পরিমাণ ইরর থাকবে, তাই কি না? কারণ আমরা তো ফাংশনই জানি না, তাও কিন্তু আমি পয়েন্টে ভ্যালুটা বের করার চেষ্টা করছি এই পলিনোমিয়াল ধরে, তাই সেখানে কিছু পরিমাণ এরর থাকবে। তো সেটা আসলে কী হবে, এই পলিনোমিয়ালে যে ভ্যালু দিবে পলিনোমিয়ালটা সে ভ্যালু দেবে প্লাস তার সাথে কিছু পরিমাণ ইরো থাকবে, সেই ইরোটা আমরা ENX নাম দিচ্ছি। ঠিক আছে, কারণ কেন কিছু পরিমাণ ইরো থাকবে, কারণ আমরা পলিনোমিয়ালটা ধরলাম, পলিনোমিয়ালটা তো অ্যাকচুয়ালি ফাংশন না, কিন্তু ফাংশনটা যা যা ভ্যালু দিচ্ছে এই এতগুলো পয়েন্টগুলোতে এন সংখ্যক পয়েন্টগুলোতে পলিনোমিয়ালও কিন্তু সে একই রকম ভ্যালু দিচ্ছে। তাই কী হবে, কাছাকাছি রেজাল্ট কিন্তু আমরা পাবো, এক্স্যাক্ট রেজাল্টটা পাবো না। কাছাকাছি রেজাল্ট পাচ্ছি মানে কি কিছু পরিমাণ ইরোর সেটাতে থাকবে, সেই ইরোরের পরিমাণ আমরা ENX ধরলাম। ঠিক আছে, আমরা যদি শুধু ইরোরটা ফর্মুলা বের করতে পারি তাহলে ENX ভ্যালু কত হবে আমার fx মাইনাস ix। ঠিক আছে, এবার যদি আমরা ENI বের করি, ENXI মানে আমরা যে n সংখ্যক পয়েন্টগুলো বের করছি, তাহলে n সংখ্যক যে পয়েন্ট আছে x0 x1 হতো এই পয়েন্টগুলো তো ফাংশন ভ্যালু যা আছে, আমি যে পলিনোমিয়ালটা বের করার চেষ্টা করছি সেটাও ভ্যালু একই আছে, সেটা ভ্যালু একই আছে। তাহলে এই পয়েন্টগুলোতে কিন্তু কোনো পরিমাণ কি ইরর থাকবে, সেখানে কিন্তু কোনো পরিমাণ ইরর থাকবে না। তাহলে এই যে xi পয়েন্টগুলোতে মানে i ভ্যালু তোমার 0 to n, এখানে কোনো ইরর থাকবে না, এটার ভ্যালু কত হবে আমার 0 হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এবার এই ইরোরটাকে আমি পলিনোমিয়াল ফর্মে ধরছি। ঠিক আছে, কীরকম ফর্মে ধরছি দেখো, x মাইনাস x0 x মাইনাস x1 ডট ডট x মাইনাস xn। দেখো আমরা কি দেখলাম, এই যে x0 x1 ডট 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 xn এই পয়েন্টে ইরোরের পরিমাণ কত আমার 0। দেখো এই পয়েন্টগুলোতে বসাও, দেখো এই 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 x0 থেকে x1 যে কোনো পয়েন্ট বড়াও এই ফাংশনটাতে এই পয়েন্ট বললে দেখো 0ই আসবে। তাহলে আমরা এই যে এই ভ্যালুতে যে এই ইরোরের পরিমাণ 0 এই ধরাটা আমার ঠিক আসলো। এটাও না, তার সাথে কোনো একটা ফাংশনও তো থাকতে পারে। ঠিক আছে, এই ফাংশন সাপোজ আমি ধরো ix নাম দিলাম। ঠিক আছে, এটাকে আমি কোনো একটা সিম্পলি করে লিখছি, ধরো এটা ধরো আমি wx নাম দিলাম, এটা ভ্যালু আমি কি wx নাম দিলাম, তো wx ix। তাহলে ইরোডের যে ভ্যালুটা সেটা wx ix হিসাবে আমরা ধরতে পারি। যে আমরা নতুন একটা পয়েন্টে বের করছি, ধরো আলফা পয়েন্টে ভ্যালু বের করছি, তাহলে আলফা পয়েন্টে ফাংশনাল ভ্যালু কত হবে তোমার, এখানে বসিয়ে দাও ফাংশনাল ভ্যালু, এটা ছিল phi x, তাহলে phi আলফা প্লাস ENXটা আমি কি ধরেছি, এটা ধরেছি w আলফা প্লাস psi আলফা হবে। ঠিক আছে, এবার আমরা নতুন একটা ফাংশন কনস্ট্রাক্ট করছি fx, ক্যাপিটাল fx। সেই ফাংশনে কীভাবে কনস্ট্রাক্ট করছি, f of x মাইনাস phi x ইন্টু phi x মাইনাস wx ইন্টু psi আলফা। এটা নতুন একটা ফাংশন আমি কনস্ট্রাক্ট করলাম। তো দেখো এই ফাংশনটা, দেখো তোমার এই ফাংশনটা রোলস থিওরেম যেটা আছে এটা তো কন্টিনিউয়াস হবে, কারণ এটা পলিনোমিয়াল, ডান দিয়ে দেখো পলিনোমিয়াল টাইপের ফাংশন আছে, আর ফাংশন এটা ডিফারেন্সিয়েবল বলেই দিয়েছে ফাংশনটা, এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল বলেই দিয়েছে, আর এটা তো পলিনোমিয়াল মানে অবশ্যই ডিফারেন্সিয়েবল হবে, এটা পলিনোমিয়াল ফর্মে আছে, এটা ডিফারেন্সিয়েবল হবে। এই ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে এবং ডিফারেন্সিয়েবল হচ্ছে, এবং কত সংখ্যক n+2 সংখ্যক পয়েন্টে এটা কিন্তু আমরা fx যে ভ্যালুটা সেটা 0 হবে। ঠিক আছে, কারণ x0 বসালে এটা 0 হচ্ছে, কারণ আমরা দেখলাম তো x0 থেকে xn পর্যন্ত এটা ভ্যালু 0, এটা ভ্যালু 0, আর ইরোর তো 0ই আছে, প্লাস যে আলফা পয়েন্টে ধরলাম সেই পয়েন্টেও কিন্তু এই ভ্যালুটা কিন্তু আমার 0 আসবে। তাহলে কি n+2 সংখ্যক পয়েন্টে আমার এই যে ক্যাপিটাল fx যে ফাংশনটা সেটা কিন্তু আমার ভ্যানিশ হচ্ছে। তার মানে কি হচ্ছে, ভ্যানিশ হওয়া মানে কি, কোনো একটা ফাংশন ভ্যানিশ হওয়া মানে কি আমরা কি জানি, রোলস থিওরেম অনুযায়ী যখন এটা প্যারালাল টু x অ্যাক্সিস হয় তখন ভ্যানু হয়, মানে কি ডেরিভেটিভটা 0 হয়। তাহলে একবার ডেরিভেটিভ 0 হওয়া মানে কি হিসেবে একবার ডেরিভেটিভ ভ্যানিশ হচ্ছে। এবার কতবার ভ্যানিশ হচ্ছে, n+2 সংখ্যক হচ্ছে। তাহলে কি হবে, এটাকে আমরা যদি fn+1 টাইম যদি ডেরিভেটিভ করি ফাংশনটাকে,
সেই ভ্যালুটা কত হবে আমার 0 হবে। ঠিক আছে, কোন পয়েন্টে? যে পয়েন্টে আমরা একটা নির্দিষ্ট পয়েন্ট হয়েছে এন আলফা, যে পয়েন্টে আমরা ভ্যালুটা বের করতে চাচ্ছি। ঠিক আছে, এখানে আলফা ধরতে পারে। ঠিক আছে, আমরা আলফা ধরেছি, এখানে আলফাই আমি লিখছি। ঠিক আছে, তো আলফা পয়েন্টে কি ফাংশন ভ্যালুটা কত হবে আমার 0 হবে। আমরা এখানে যে সরি এখানে তোমার আলফা নেই আছে, সাই আছে। ঠিক আছে, তো সাই ধরছে প্রশ্নতে, সাই অপশনগুলোতে সাই আছে। তো এখানে ডান দিকে তাহলে ডেরিভেটিভ অ্যাপ্লাই করে ডান দিকে ডেরিভেটিভ হবে, তাহলে কি এফ কতবার ডেরিভেটিভ হবে n+1 টাইম। ঠিক আছে, তাহলে ফাংশন কত হবে n+1 টাইম এই পয়েন্টে, সাই পয়েন্টে। আর এটা কি আছে φx আছে, φxটা কি পলিনোমিয়াল ধরেছিলাম, পলিনোমিয়াল অফ ডিগ্রি কত n ধরেছিলাম, আমি n+1 টাইম ডেরিভেটিভ করছি, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে আমার 0 আসবে। ঠিক আছে, আর এই যে wx এই পয়েন্টটা কত ধরেছিলাম, দেখো এই ফাংশনটা ধরেছিলাম, এটা কত আছে n এর পাওয়ার, এটা পলিনোমিয়াল n টাইমস আছে, তাহলে এটা কি হবে n+1 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। ঠিক আছে, এটা ডেরিভেটিভ করলে, কারণ x পাওয়ার n আছে, x পাওয়ার n যখন থাকবে তখন n টাইমস ডেরিভেটিভ করবা তখন কি হবে n+1 ফ্যাক্টোরিয়াল, n+1 টাইমস আছে, n+1 ফ্যাক্টোরিয়াল চলে আসবে। আর এটা কি সাই যে ফাংশনটা আছে তোমার, এই ফাংশনটা ইকুয়াল টু তোমার 0 আসবে। এখান থেকে এই ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো এই ভ্যালুটা আমার কত পাবে n+1 তাই বাই n+1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এটা আমার আননোন কোয়ান্টিটি ছিল, এটা পেয়ে গেলাম, তাহলে আমি ইরোরটা পেয়ে যাব। ইরোর কোনটা আমার এটা ছিল, তাহলে এটা থাকবে, তার সাথে কি ওই পয়েন্ট আমার অ্যাড হবে, যেটা আমি এক্ষুনি বের করলাম, কত f n+1 টাইম ডেরিভেটিভ তাই পয়েন্টে, এবং কি হবে n+1 ফ্যাক্টোরিয়াল। ইরোর যেটা ধরেছিলাম সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি পেয়ে গেলাম। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছো? আর এটাই আমাদের ইরোরের ফর্মুলা, এটা তোমরা মনে রাখতে হবে। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি নি। The process of finding values inside the interval x0 to xn is known as, আমরা একটু আগে ডিসকাস করলাম, যখন কোনো একটা ফাংশনের কোনো একটা ইন্টারভ্যালে বা অনেকগুলো পয়েন্টে ভ্যালু দেওয়া আছে এবং সেই ইন্টারভ্যালের মধ্যে কোনো একটা পয়েন্টে যখন আমরা ফাংশনটা ভ্যালু বের করতে চাচ্ছি, সেই প্রসেসটাকে বলা হয় কি হবে ইন্টারপোলেশন বলা হয়। ইটারেটিভ কি, যখন কোনো একটা ফাংশনের মানে সলিউশন আমরা বের করতে চাই বারবার রিপিট করে, সেটাকে ইটারেটিভ ফর্মুলা বলে। এক্সট্রাপোলেশন কি, কোনো একটা ফাংশনের ইন্টারভ্যালের মধ্যে ভ্যালু দেওয়া আছে, ইন্টারভ্যালে বিভিন্ন পয়েন্টে ভ্যালু দেওয়া আছে এবং এই ইন্টারভ্যালের বাইরে কোনো একটা পয়েন্টে আমরা যখন ভ্যালু বের করতে চাইবো তখন সেটাকে এক্সট্রাপোলেশন বলা যেতে পারে। আর ডিভাইডেড ডিফারেন্স আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, ডিভাইডেড ডিফারেন্স কি সেটা তোমরা দেখে নিলে বুঝতে পারবে ডিভাইডেড ডিফারেন্সটা কি। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 63। In Newton's forward interpolation formula, the first two terms will give the dash interpolation. তো আমরা যে ইন্টারপোলেশনে আলোচনা করলাম, এই ইন্টারপোলেশন বিভিন্ন প্রসেস আছে। ঠিক আছে, এই প্রসেসগুলো আমি একটু জাস্ট আলোচনা করে দিই, জাস্ট কি প্রসেস আছে ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন নিউটনস ফরওয়ার্ড, এই যে আমরা বিভিন্ন x0 থেকে x1 ডট 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 xn ভ্যালু দিয়ে আছে, এই পয়েন্টে ভ্যালু দিয়ে আছে। আমরা নতুন যে পয়েন্টটা ভ্যালু বের করতে চাচ্ছি সেটা যদি এই ইন পয়েন্ট হয়, এই x0 কাছাকাছি হয়, মানে স্টার্টিং পয়েন্টের কাছাকাছি হয়, তাহলে আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা অ্যাপ্লাই করি। যদি যে পয়েন্ট আমরা ভ্যালুটা বের করতে চাচ্ছি সেটা যদি xn এর কাছাকাছি হয় তাহলে আমরা নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করি। ঠিক আছে, নিউটন ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ছাড়া অন্য ফর্মুলা আছে, আর একটা তোমার ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন আছে, যখন এগুলো ইকুই স্পেস থাকবে না, যেমন x0 থেকে x1 এদের ডিফারেন্সটা যদি সবসময় যদি এক না থাকে তখন ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন আমরা ইউজ করি। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে ধরো আমরা যে নতুন একটা পয়েন্টে ভ্যালু করতে, সেটা ধরো মিডিল কোনো একটা পয়েন্টে ভ্যালু বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে স্টার্লিং ইন্টারপোলেশন, হার্মাট ইন্টারপোলেশন আর আরও যে ইন্টারপোলেশন ফর্মুলা আছে সেগুলো কিন্তু ইউজ করি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার ইন্টারপোলেশন। তো এখানে যেটা প্রশ্ন করেছে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনের ফর্মুলা যে ফার্স্ট টু টার্মসটা কি দিবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো নিউটন ইন্টারপোলেশন ফর্মুলা তোমাকে অবশ্যই জানতে হবে, সেটা আমি কিন্তু লিখছি, দেখে নাও। তাহলে ফাংশন তো অ্যাকচুয়ালি পাবো না, আমরা কোনো একটা পলিনোমিয়াল পাবো, পলিনোমিয়ালটা আমরা px এর কারে ধরলাম। ঠিক আছে, সেটা কি হবে f অফ
x0 প্লাস x মাইনাস x0 ডেল্টা অফ f0 f of x0 বাই h প্লাস x মাইনাস x0 x মাইনাস x1 ডেল্টা স্কোয়ার f of x0 বাই 2 ফ্যাক্টোরিয়াল a স্কোয়ার। এভাবে আমার চলতে থাকবে। লাস্ট টার্মটা কি হবে x মাইনাস x0 ডট ডট x মাইনাস xn মাইনাস 1 ডেল্টা পাওয়ার n f of x0 বাই n ফ্যাক্টোরিয়াল h পাওয়ার n। ঠিক আছে, এটা তোমার x0 থেকে xn পয়েন্টে ভ্যালু দেওয়া থাকে। তো নতুন একটা পয়েন্টে ফাংশন ভ্যালুটা বের করার প্রসেস, বা ফাংশনটা কীরকম হতে পারে, ফাংশনটা তো পাবো না, জাস্ট পলিনোমিয়াল পাবো যেটা ফাংশনের কাছাকাছি। ঠিক আছে, সেটা আমরা এইভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে, আমি এখানে এইচটা কি জিনিস তোমাদের আননোন মনে হতে পারে, এইচটা কি বলে দিয়েছি। এইচটা মানে এই যে x0 x1 যে এই ভ্যালুগুলো আছে এটাকে ইকুই স্পেস বলা হয় যদি তার ডিফারেন্স সবসময় একই থাকে। ঠিক আছে, এই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি কী হবে তোমার h1 মাইনাস h0, কিংবা তুমি লিখতে পারো h2 মাইনাস x1। এরা কি একই ডিফারেন্সে আছে সমস্ত পয়েন্টগুলো, এর মধ্যে ডিফারেন্স 1, এর মধ্যে এখানে x2 আছে, এতে ডিফারেন্স h আছে, সব ডিফারেন্সটা কত আছে, সেম আছে। এদেরকে আমরা ইকুই স্পেস বলি। তো এখান থেকে বলতে পারো, কোশ্চেন হতে পারে নিউটন ইন্টারপোলেশন যে ফর্মুলা আছে সেটা কি, যখন ইন্টারভ্যালগুলো ইকুই স্পেসে থাকে, ইকুয়াল স্পেসে থাকে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি। ঠিক আছে, তো প্রশ্নতে যেটা বলেছে সেখানে আমরা কিন্তু চলে আসি। প্রশ্নতে বলেছে ফার্স্ট টু টার্মস কি দিবে সেটা আমরা জিজ্ঞেস করেছি। ফার্স্ট টু টার্ম যদি নিই তাহলে এটা আমার ফার্স্ট টার্ম, এটা আমার সেকেন্ড টার্ম। তো এই দুটো যদি নিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এফ অফ x0, x0তে ফাংশনের ভ্যালু কোথাও একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে সেটা আমরা পাবো, প্লাস x মাইনাস x0 ইন্টু ডেল্টা অফ x0 বাই h। ওকে, এইচ এর ভ্যালু কী হবে অ্যাকচুয়ালি কি 2, 4, 6, 8 এগুলোতে ভ্যালু দেওয়া আছে। x0 মানে তুমি 2 ধরো, 2 এর কোনো একটা ভ্যালু ধরো 7 দেওয়া আছে। ঠিক আছে, 8 দেওয়া আছে, 9 দেওয়া আছে, ধরো 10 দেওয়া আছে। তাহলে এটা কি কনস্ট্যান্ট, এটা আমার কনস্ট্যান্ট পাচ্ছি। এটা যদি আমরা একবার অপারেশন ডেল্টা অফ এফ এক্স বের করি সেটা কত হবে, 8 থেকে 7 মানে 1 হবে। এটা কোনো একটা ভ্যালু পাচ্ছি, এটা আমরা ডিফারেন্সটা কত, ডিফারেন্স 2, তাহলে এইচ এর ভ্যালু 2 পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি কী পাচ্ছি দেখো, x মাইনাস x0, এখানে ভ্যারিয়েবল কোনটা আমার এক্সটা, তার মানে কি দেখো y ইকুয়ালস টু x ইন্টু সামথিং, x মাইনাস সামথিং বা mx প্লাস c এরকম ফর্মে অ্যাকচুয়ালি পাচ্ছি। তাহলে কি লিনিয়ার হচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, x এর পাওয়ার কত থাকছে, 1 থাকছে, মানে এটা কী হবে অ্যাকচুয়ালি লিনিয়ার হবে। আশা করি বুঝতে পেরেছো। এটা ফার্স্ট যে অপশানটা সেই অপশানটা রাইট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখিনি। The Lagrange interpolation formula is used to compute the values for dash intervals. তো দেখো আমি একটু আগে আলোচনা করলাম যে অনেকগুলো ইন্টারপোলেশন প্রসেস আছে বের করার। সো তার মধ্যে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন একটা তোমার প্রসেস। ঠিক আছে, সেই ইন্টারপোলেশন প্রসেসে যে ইন্টারভালগুলো কীরকম হবে, ক্লোজ হবে, ওপেন হবে, ইকুয়াল হবে, আনইকুয়াল হবে। ঠিক আছে, দেখো যখন এই যে ইন্টারভালগুলো, এই যে ইন্টারভালের যে পয়েন্টগুলো আছে x0, x1, x2 ডট 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 xn পয়েন্ট, n সংখ্যক পয়েন্টে আছে, তারা যদি নট ইকুয়াল স্পেস হয়, ইকুয়াল স্পেস মানে কি, ধরো x0 এর সাথে আমরা h যোগ করে আমি x1 পাচ্ছি। ঠিক আছে, আবার x1 এর সাথে h যোগ করে x2 পাচ্ছি, মানে সেম পরিমাণ যদি অ্যাড করে পরের টার্মটা পাই তখন সেটা আমার ইকুই স্পেস হবে। মানে কি 2 এ ভ্যালু দেওয়া আছে, 4 এ ভ্যালু দেওয়া আছে, 6 এ ভ্যালু দেওয়া আছে, 8 এ ভ্যালু, এরকম যদি থাকে তখন কিন্তু আমরা আগে যে ফর্মুলাগুলো বললাম নিউটন ফরওয়ার্ড কিংবা নিউটন ব্যাকওয়ার্ড, এই ফর্মুলা কিন্তু আমরা ইউজ করি। ঠিক আছে, যদি নট ইকুয়াল স্পেস যদি হয়, ইকুয়াল স্পেস যদি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করি। ঠিক আছে, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন। ঠিক আছে, এখানে প্রশ্ন করেছে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলাতে যেটা ইউজ করি আমরা, ইন্টারপোলেশন প্রসেসটা ইউজ করি, সেখানে ইন্টারভ্যালগুলো কীরকম থাকে, ইন্টারভ্যালগুলো কী থাকে অ্যাকচুয়ালি নট ইকুয়াল থাকে, ইকুই স্পেস কিন্তু থাকে না।
ঠিক আছে, মানে এরকম হতে পারে ধরো 1 এ ফাংশনাল ভ্যালু ধরো 7 দিয়ে আছে, তারপরে তো 2 এ ফাংশনাল ভ্যালু 8 দিয়ে আছে, তারপরে ধরো 5 এ ফাংশনাল ভ্যালু ধরো 9 দিয়ে আছে, তারপরে ধরো আবার 6 এ ধরো 10 দিয়ে আছে, ধরো আবার তারপরে ধরো 15 এ ধরো 11 দিয়ে আছে। এইভাবে ফাংশনটা আছে। দেখো এটা কিন্তু ইকুই স্পেস নেই, এখানে 1 থেকে 2 গেল, এখানে ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স 3, এখানে ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স 9। এখানে কিন্তু ইকুই স্পেস না এই পয়েন্টগুলো। যখন এরকম থাকবে, এইভাবে ফাংশনাল ভ্যালুগুলো দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা নিউটন ফরওয়ার্ড কিংবা নিউটন ব্যাকওয়ার্ডে কিন্তু ফাংশনাল ভ্যালুটা বের করতে পারবো না। তখন কিন্তু আমাদের ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশনের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন কখন আমরা ইউজ করি, যখন এটাও আমি বলে দিই, যখন এই যে ভ্যালুগুলো দেওয়া থাকবে অনেকগুলো পয়েন্টে, যে পয়েন্টে ভ্যালু দেওয়া আছে যে ইন্টারভ্যালের মধ্যে, যখন মিডিলের মধ্যে কোনো একটা ভ্যালু বের করতে বলবে, ঠিক আছে, তখন কিন্তু আমরা ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করি। এছাড়া মিডিলের মধ্যে ভ্যালু বের করার অন্যান্য প্রসেসও আছে, হারমাইটস ইন্টারপোলেশন, স্টার্লিং ইন্টারপোলেশন, ঠিক আছে, নিউটন জেনারেল ইন্টারপোলেশন, ওই প্রসেসগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। সামনে যদি প্রবলেম থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ডিটেলসে। তো এটা যে অ্যান্সার হবে আনইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল না, নট ইকুয়াল বলেছে মানে আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য আমরা ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ইউজ করবো। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। কোয়েশ্চন নাম্বার 65, দ্য নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ ইউজ ফর ড্যাশ ইন্টারভ্যালস। তো নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশনের যে প্রসেসটা বা ফর্মুলাটা আমরা ইউজ করি, সেটা কোন টাইপের ইন্টারভ্যালের জন্য? একটু আগে আলোচনা করলাম, এটা কী হবে, ইকুয়াল ইন্টারভ্যালের জন্য। নিউটন ফরওয়ার্ড হোক কিংবা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন হোক, দুটোই কিন্তু আমরা ইকুয়াল ইন্টারভ্যালের জন্য ইউজ করি। কারণ দেখো ফর্মুলাতেই আমার কি আছে, এইচ আছে। এই এইচটা কি অ্যাকচুয়ালি, এই যে এই স্কোয়ার, এইচ পাওয়ার এন আছে, এটা কি, এগুলোই তো আমি তোমার যে পরিমাণ ডিফারেন্স আছে সেটাই তো, তাই কি না? মানে কি আমরা এটা এক্স আই ইকাসটা কি লিখতে পারি অ্যাকচুয়ালি, এইচ জিরো প্লাস আই ইন্টু এইচ। ঠিক আছে, মানে কি এর সাথে এই যোগ করে আমি এটা পাচ্ছি, তার সাথে আবার এই যোগ করে এটা পাচ্ছি, তার সাথে আবার এই যোগ করে, এইভাবে আমরা এই যোগ করতে পরের পয়েন্টগুলো পাচ্ছি যে পয়েন্টে আমার ভ্যালু দিয়ে আছে। কিংবা আমি একটু আগে যে দেখলাম যে 2 এ ভ্যালু দিয়ে আছে, ধরো 2 এ ভ্যালু দিয়ে আছে কিছু একটা, 3 তারপরে 3 এ দিয়ে আছে, 4 এ দিয়ে আছে, সবাই দেখো একই ডিফারেন্স আছে, 1 আছে। এইভাবে যদি পয়েন্টগুলো পয়েন্টে ভ্যালু দেওয়া থাকে, তাকে ইকুই স্পেস বলা হয় আর ইকুয়াল ইন্টারভ্যাল। সেক্ষেত্রে আমরা নিউটন ফরওয়ার্ড কিংবা নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করি, যেটা আমাদের বি অপশনটা আমাদের রাইট হবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 66। চলো, হুইচ অফ দ্য ফলোইং কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, কোনটা ঠিক না সেটা দেখে আসছে। ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন পলিনোমিয়াল এক্সিস্ট অ্যান্ড ইউনিক, এটা সত্য। ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন যে পলিনোমিয়াল ফর্মুলা দিয়ে আমরা যে একটা পলিনোমিয়ালটা পাই, এটা একদম ইউনিক এবং এক্সিস্ট করে। সাম অফ ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন ইজ 1, এটাও সত্য। দ্য ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন ইজ ইনভ্যারিয়েন্ট আন্ডার দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন, এটা সত্য। দ্য ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স আই বাট নট ডিপেন্ড অন ওয়াই। এটা মিথ্যা, ঠিক আছে, কোনটা নট ট্রু বলেছে। এবং কী হচ্ছে কীভাবে আসছে সেটা, সেই জন্য তোমাকে ল্যাগ্রাঞ্জে ইন্টারপোলেশন যে ফর্মুলা, সেই ফর্মুলাটা তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, সেটা কি, আমরা তো এখানে যে ফাংশনটার ভ্যালু, ফাংশনটার কি জানি না, কিন্তু ফাংশনটার এন সংখ্যক পয়েন্টে ভ্যালু দিয়ে আছে। কিন্তু আমরা নতুন একটা পলিনোমিয়াল খুঁজছি যেটা ওই ফাংশনটাকে, ফাংশন যে এফেক্টস আছে সেটাকে রিপ্লেস করবে। ঠিক আছে, মানে ওই ফাংশনটার মতোই ব্যবহার করবে এই যে এলএক্স যে পলিনোমিয়ালটা সেটা। ঠিক আছে, পলিনোমিয়ালটা কি, ধরো এইভাবে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা পলিনোমিয়ালটা এই ফর্মুলা হয়, ডাব্লিউ এক্স সামেশন আর ইকুয়ালস টু 0 to n f of xr divided by x minus xr into w dash xr। ঠিক আছে, ফর্মুলাটা কঠিন কিছু নাই, এখানেও ডাব্লিউ এক্স আছে, এখানেও ডাব্লিউ ড্যাশ মানে ওর ডেরিভেটিভ আছে। ঠিক আছে, আর এক্স আর পয়েন্টে তো ফাংশনের ভ্যালু, মানে 8 সংখ্যক যে পয়েন্ট আছে, আর এর ভ্যালু কত, 0 থেকে n আছে, n সংখ্যক পয়েন্টে তো ফাংশনের ভ্যালু আমার দিয়ে আছে, তাহলে তুমি এটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর এক্স মাইনাস এক্স আর এখানে যে ভ্যালুগুলো আছে 2, 3 যা থাকবে সেটা বসে দিতে পারবে। ঠিক আছে, আর ডাব্লিউ এক্সটা কি, সেটাই কিন্তু আমাদের বসে। ডাব্লিউ এক্সটা তোমার হচ্ছে তোমার এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান, এভাবে জাস্ট এক্স মাইনাস এক্স এন পর্যন্ত হবে। ঠিক আছে, এটাই তোমার ল্যাগ্রাঞ্জ ফাংশন।
ঠিক আছে। এই ল্যাগ্রেঞ্জ ফাংশনের ক্ষেত্রে কি হয়, যে ডাব্লু আর এক্স, ঠিক আছে, ডাব্লু আর এক্স ফার্স্ট আমি বলছি, তোমার ডাব্লু এক্স ডিভাইড বাই এক্স মাইনাস এক্স আর ইন্টু ডাব্লু ড্যাশ এক্স এক্স আর, ঠিক আছে। এই যে ফাংশন বাদে বাকি যে ভ্যালুগুলো, ঠিক আছে, এই বাকি যে ভ্যালুগুলো আছে এটাকে তোমার ল্যাগ্রেঞ্জ ফাংশন বলা হয়, ল্যাগ্রেঞ্জ ফাংশন। আর এই ফাংশনের ভ্যালুটা কি হয়, অ্যাকচুয়ালি কি 0 হয়, ঠিক আছে। এই যে সবগুলো যদি যোগ করা হয়, কোন সবগুলো পয়েন্টে, ধরো 0 পয়েন্টে বের করলা, 1 পয়েন্টে বের করলা, এই সবগুলো যোগ যদি বের করো তাহলে কি হবে, এটা 0 হবে, ঠিক আছে। সেটা আমি ডিটেলসে যাচ্ছি না, তোমরা বোরিং হয়ে যাবে, কারণ এটা দেখানো যায়, লং প্রসেস হবে। তোমরা চালু চেষ্টা করতে পারো। এটা আমাদের ডাব্লু এক্স আছে, ঠিক আছে, এবং আর পয়েন্টে এটা ভ্যালু দিবে। এবার একে ডেরিভেটিভ করলা, একবার ডেরিভেটিভ করলে অনেকগুলো পয়েন্ট হবে, এন সংখ্যক হবে। প্রথমে এটা ডেরিভেটিভ, তারপরে এটা ডেরিভেটিভ করলাম, এবং যে পয়েন্টে আছে ধরো x1 পয়েন্টে বের করলে x1 পয়েন্টে বসিয়ে দিলে এখানে x1, এভাবে সবগুলো যোগ করলে কিন্তু আমরা সেটা ভ্যালু কত আসবে, অ্যাকচুয়ালি 1 আসবে, ঠিক আছে। মানে এর যে সামেশন ডাব্লু আর এক্স, এর যে সামেশন, এটা ভ্যালু কত হয়, অ্যাকচুয়ালি 1 হয়। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার যে লাস্ট যে অপশনটা সেটা কেন হচ্ছে না সেটা আমি বলছি, সেটা নট ট্রু কেন। ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সআই, এর উপর ডিপেন্ড করছে না, কিন্তু ওয়াই এর উপর ডিপেন্ড করছে, সেটা বলছে। কিন্তু আমরা ফাংশন যেটা পেলাম, দেখো ল্যাগ্রাঞ্জ যে ফাংশনটা, এটা কি পেলাম, দেখো এখানে এক্সআই নাই, এক্সআর আছে, এখানে এক্সআর আছে, এখানে এক্সআর আছে, সব জায়গায় দেখো এক্সআই এটার উপর ডিপেন্ড করছে, কিন্তু এখানে কোনো জায়গায় ফাংশন অফ ওয়াই এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করছে, ওয়াই এর উপর ডিপেন্ড করছে না। তাহলে কি এই টার্মটাই কিন্তু আমাদের ভুল আছে, এক্সআই এর উপর তো ডিপেন্ড করছে। তখন এখানে আমার এক্সআই আছে, দেখো এখানে এক্সআই ভ্যালু আমরা বসাতে হচ্ছে, এক্সআই ভ্যালু, এক্সআই যে ভ্যালুটা থাকবে, এখানে আর আছে, এখানে আই আছে, জাস্ট, আর কিছুই না। তো এই নট ট্রু বলেছে, তো ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স এর উপর ডিপেন্ড করবে না সেটা না, এক্স এর উপর অবশ্যই ডিপেন্ড করবে। তো আমাদের ডি অপশনটা আমাদের কারেক্ট হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো কোশ্চেন নাম্বার 67, ইজ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, কোনটা সত্য না সেটা আমাদের জিজ্ঞেস করছে। ডিভাইডেড ডিফারেন্স ইজ লিনিয়ার, ফর ইকুইস্পেস আর্গুমেন্ট দ্য ডিভাইড ডিফারেন্স ক্যান বি এক্সেস ইন টার্মস অফ ব্যাকওয়ার্ড ডিফারেন্স, divided difference are symmetric function, divided difference are equal, argument is known as the complex divided difference। চলো শুরু করা যাক। তো প্রশ্নটা ডিভাইডেড ডিফারেন্স রিলেটেড প্রশ্নটা, তো ডিভাইড ডিফারেন্সটা কি সেটা আমি লিখে দিচ্ছি, ডিভাইডেড ডিফারেন্স। তো দুটো পয়েন্টে f0 আর x1, ডিভাইড ডিফারেন্সটা এভাবে রিপ্রেজেন্ট করা হয়, f of x0, x1 দ্যাটস ইকুয়ালস টু f of x0 minus f of x1 ডিভাইড বাই x0 মাইনাস x1, ঠিক আছে। দেখো এই ফাংশন কিন্তু অবশ্যই লিনিয়ার হবে। প্রথমে কি বলেছি দেখিনি, ডিভাইড ডিফারেন্স ইজ লিনিয়ার। দেখো এই ফাংশনটা অবশ্যই লিনিয়ার হবে, কারণ এখানে জাস্ট একবার মাইনাস হচ্ছে, একবার জাস্ট ফাংশনটার মধ্যে মাইনাস আছে, আর নিচে তো তোমার যে পয়েন্ট দুটো সেটা তোমার জানা আছে, এই ফাংশনটা কিন্তু অ্যাকচুয়ালি লিনিয়ার হবে। এবার দেখো আমি যদি এখানে মাইনাস কমন নিই, নিচে যদি মাইনাস কমন নিই, সেটাকে আমি এভাবে লিখতে পারি, এফ অফ x0 মাইনাস এফ অফ x1 মাইনাস এফ অফ x0 ডিভাইড বাই x1 মাইনাস x0। এবার যে তারা যে ইকুয়াল স্পেসে থাকে, তো ইকুয়াল স্পেসে যদি থাকে তাহলে x1 এর ভ্যালুটা কত হবে, x0 প্লাস এইচ হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি ইকুয়াল স্পেসের ক্ষেত্রে, এফ অফ x0 প্লাস এইচ মাইনাস এফ অফ x0 ডিভাইড বাই x1 মাইনাস x0। এটাও এইচ লিখতে পারবো, কারণ x1 থেকে x0 বাদ দিলে কত হবে, এইচ হবে। এটা কষ্ট কি লিখতে পারবো, দেখো ডেল্টা অফ fx লিখতে পারবো, নিউটন ফরওয়ার্ড ডিফারেন্সে আমরা ফর্মুলা জানি, ডেল্টা অফ fx কি হয়, প্রথমে x অফ 0 হয়, তাহলে ফাংশনটা বসে যায়, ডিভাইড বাই এইচ। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্সটা, ডিভাইডেড ডিফারেন্সটাকে যখন ইকুয়াল পেস থাকবে, সমস্ত যে পয়েন্টগুলো সেটা যদি একই ডিফারেন্স থাকে, এইচ ডিফারেন্স থাকে, ইকুই পেস থাকে, তো সেটাকে আমরা ফরওয়ার্ড ডিফারেন্সের আকারে প্রকাশ করতে পারছি। তো চলো, কিন্তু সেকেন্ড অপশন বলেছি আমাদের যে সেটা
ব্যাকওয়ার্ড ডিফারেন্স অনুযায়ী প্রকাশ করতে পারবো, কিন্তু এটা আমাদের মিথ্যা। কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, ফরওয়ার্ড ডিফারেন্সের এক্সপ্রেস করতে পারছি, ব্যাকওয়ার্ড না। তাহলে বি অপশনটাই কিন্তু আমাদের সত্য হচ্ছে না। ডিভাইড ডিফারেন্স সিমেট্রি দেখানো যায়, সিমেট্রি দেখানো খুবই সোজা। দেখো এখান থেকে জাস্ট আমরা যদি মাইনাস কমন নিয়ে আমরা এই টার্মটা পেলাম, তো এটাকে আবার দেখো এফ অফ এক্স ওয়ান কমা এক্স জিরো লিখতে পারবো না। দেখো এফ অফ এক্স জিরো এক্স ওয়ান মানে এটা হচ্ছে, এফ অফ এক্স ওয়ান এক্স জিরো মানে এটা হবে। দেখো যখন আমরা এটা ইকুয়াল টু এটা লিখতে পাবো তখন সেটাকে সিমেট্রিক বলা হয়। মানে এফ অফ এক্স জিরো এক্স ওয়ানও যা, এফ অফ এক্স ওয়ান এক্স জিরো তাই, এই দুটো সেম, সেই জন্য আমরা কি সিমেট্রি বলতে পারছি। আর যদি ডিভাইড ডিফারেন্স ফর ইকুয়াল আর্গুমেন্ট মানে কি, এই যে এক্স জিরো এক্স ওয়ান এক্স টু ডট যে পয়েন্টগুলো নিচ্ছি তাদের মধ্যে যদি ডিফারেন্স সেম থাকে, এখানেও এইচ যোগ গ্রেড আছে, এখানেও এইচ, এদের মধ্যে ডিফারেন্স এইচ, এদের মধ্যে ডিফারেন্স এইচ, যখন ডিফারেন্সটা সেম থাকবে তখন আমাদেরকে ইকুয়াল আর্গুমেন্ট বলা হয়। যখন ইকুয়াল আর্গুমেন্ট থাকে ডিভাইড ডিফারেন্স, তখন সেটাকে কনফ্লুয়েন্ট ডিফারেন্স, ডিভাইডেড ডিফারেন্স বলা হয়। এটা জাস্ট একটা ডেফিনেশন, তোমাদেরকে জেনে রাখতে হবে। তো নট ট্রু বলেছে, আমাদের বি অপশনটাই ট্রু হবে। আশা করি বুঝতে পেরেছে। তাহলে কোশ্চেন নাম্বার 68 দেখে নিই। The missing term in the following table is, এইটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলে মিসিং টার্মটা কি হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। কি আছে দেখি টেবিলটা, এক্স আছে আর ওয়াই আছে, মানে এক্স এর ভ্যালু যখন 0, ওয়াই এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু যখন 1, ওয়াই ভ্যালু 3, এক্স এর ভ্যালু 2, ওয়াই ভ্যালু 9, এক্স এর ভ্যালু 3, তখন ওয়াই ভ্যালু কত সেটা আমাদের জানা নেই, এক্স এর ভ্যালু 4, তখন ওয়াই ভ্যালু 81। দেখো এখানে এই যে ভ্যালুগুলো দেওয়া আছে এক্স এর ভ্যালু, সেটা কিন্তু একই ডিফারেন্স আছে। দেখো এখানে 1 যোগ করে পাচ্ছি, এটা 1 যোগ করে পাচ্ছি, এদের মধ্যে ডিফারেন্সটা সেম আছে, এবং এই সেম ডিফারেন্সের মধ্যে কোনো একটা ভ্যালু আমাদের বের করতে বলেছে। এরকম কেস যদি হয় আমাদের ক্ষেত্রে, দেখবো আমরা কটা জন্য ভ্যালু দেওয়া আছে, 1টা 2টো 3টে 4টের জন্য দেওয়া আছে। যতগুলো দেওয়া থাকবে তাহলে যে ফাংশনটা হতে পারে সেটা মিনিমাম 1 ডিগ্রি কম পলিনোমিয়াল ধরতে পারি, ঠিক আছে। তাহলে যে আমরা পলিনোমিয়ালটা পাবো সেটা আমরা কি 8 ডিগ্রি ধরে নিতে পারবো, ঠিক আছে। এক্স্যাক্ট কত ডিগ্রি সেটা কিন্তু আমরা জানি না, ফাংশন তো জানি না। আমরা এটা ধরতে পারি যে, অ্যাজিউম করতে পারি যে পলিনোমিয়ালটা ডিগ্রি কত হবে, 3 হবে, ঠিক আছে, যেহেতু আমার 4টের জন্য ভ্যালু দেওয়া আছে। যখন কোনো একটা পলিনোমিয়ালের ডিগ্রি যদি 3 হয়, তাহলে তার যদি আমরা 4টা বার ডিভাইড ডিফারেন্স বের করি, সরি নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স যদি বের করি, সেটা ভ্যালু কত হবে, অ্যাকচুয়ালি 0 হবে, ঠিক আছে। সেই কনসেপ্টটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব। 68 এই আমরা কি তাহলে 4 টাইমস এফএক্স, এটা ভ্যালু কত হবে, 0 হবে। কেন 0 হবে, কারণ এফএক্স যে পলিনোমিয়াল এর ডিগ্রি কত আমার 3 আছে, আর ডিগ্রি যত হবে তার বেশি টাইম যদি আমরা ডিফারেন্সটা বের করি, ফরওয়ার্ড ডিফারেন্স, সেটা ভ্যালু কত হবে আমাদের 0 হবে, ঠিক আছে। এটা বের করে আমাদের মেন কাজ। এটা দুটো প্রসেসে বের করা যায়, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই বই দেখেছো একটা প্রসেস করা আছে, আমি অন্য প্রসেসে করছি, তোমরা এটা ফলো করতে পারো। তাহলে এক্সেলে 0তে ভ্যালু দেওয়া আছে, 1 এ ভ্যালু দেওয়া আছে, 2 এ ভ্যালু দেওয়া আছে, 3 তে ভ্যালু দেওয়া আছে, আর 4 এ ভ্যালু দেওয়া আছে এক্স এর ভ্যালু, আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। 0তে আমার কত দেওয়া আছে 1, 1 এ কত 3, 2 এ 9, 3তে দেওয়া নেই, বের করতে বলছে, সেটা আমি ওয়াই ধরে নিলাম, আর 4 এ কত 81। ডেল্টা অফ ওয়াই বের করছি, ডেল্টা স্কোয়ার ওয়াই, ডেল্টা কিউব ওয়াই, ডেল্টা পাওয়ার 4 ওয়াই। বের করা খুবই সোজা, নিশ্চয়ই জানো। যা সেটা এটা থেকে এটা বিয়োগ করতে হবে, কত হবে 2 হবে, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে 6 হবে, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে ওয়াই মাইনাস 9, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে 81 মাইনাস ওয়াই। আবার ডেল্টা স্কোয়ার কি হবে, এটা থেকে এটা বিয়োগ হবে, 6 থেকে 2 বাদ দিলে কত হবে তোমার 4 হবে, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে ওয়াই মাইনাস 15 হবে, এটা থেকে এটা বিয়োগ হবে, তাহলে কত হবে 90 মাইনাস 2y হবে। আবার এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে y মাইনাস 19, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে তোমার 105 মাইনাস 3y, আর এটা থেকে এটা বিয়োগ হবে, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে আমার 124 মাইনাস 4y। যেহেতু এটা আমরা 4 নাম্বার, ঠিক আছে, এটা এই লাইনে, এটা এই লাইনে, ঠিক আছে। এবার যেহেতু আমরা দেখলাম পলিনোমিয়ালের 4টের জন্য ভ্যালু দেওয়া আছে, তার মানে কি ডিগ্রি 3 হবে, মিনিমাম ডিগ্রি 3 হবে। ডিগ্রি যদি 3 হয়
তাহলে কি হবে, তার ফোর্থ ফরওয়ার্ড ডিফারেন্সটা কত হবে, 0 হবে। তার মানে কি এই ভ্যালুটা অবশ্যই কত হতে হবে, 0 হতে হবে। মানে 1 to 4 minus 4 হয়, এটা ভ্যালু কত হবে, 0 হবে। তো y এর ভ্যালু কত হবে, 1 to 4 by 4, দ্যাটস মিনস 31। তো y ভ্যালুটাই বের করতে চেয়েছিল আমাদের, সেটার ভ্যালু কত হবে, 31 হবে। তো সেটা সি যে অপশনটা, সেই অপশনটা আমাদের রাইট। চলো নেক্সট প্রশ্ন দেখি, দ্য মিসিং টার্ম ইন দ্য ফলোয়িং টেবিল। এই টেবিলে মিসিং টার্ম বের করতে বলেছে, এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু দিয়ে আছে। এক্স এর ভ্যালু কত, 0 1 2 3 4। দেখো এদের ডিফারেন্স সব একই আছে, সেম আছে, এখানেও এক ডিফারেন্স, এখানেও এক ডিফারেন্স, এক ডিফারেন্স, এখানেও এক ডিফারেন্স, ঠিক আছে। এর ওয়াই এর ভ্যালু 4টে দেওয়া আছে, একটা বের করতে হবে। তাহলে এই ভ্যালুটা আমি ধরে নেব ওয়াই, ঠিক আছে। তাহলে যখন 4টের জন্য দেওয়া আছে, তাহলে ডিগ্রি কত ধরবো আমরা, পলিনোমিয়ালের ডিগ্রি 3 ধরবো। তার মানে কি ফোর্থ ডিফারেন্স ওয়াই বের করে সেটা ভ্যালু কত হবে, আমার 0 হবে। তাহলে আমরা সেম প্রসেসে আমরা এটা করতে পারবো। তো দেখো 69, এক্স এর ভ্যালু, ওয়াই ভ্যালু, এক্স এর ভ্যালু 0 1 2 3, ওয়াই ভ্যালু দেওয়া আছে আমার কত, এক্স এর ভ্যালু 0 এর জন্য 1, 2 এর জন্য 2, 3 সরি 1 এর জন্য 2, 2 এর জন্য দেওয়া নেই, সেটা আমি ওয়াই ধরে নিলাম। 3 এর জন্য কত, 12 দেওয়া আছে, 4 এর জন্য 25। তাহলে ডেল্টা অফ ওয়াই বের করব, ডেল্টা স্কোয়ার ওয়াই বের করব, ডেল্টা কিউব আর ডেল্টা 4y, ঠিক আছে। তো 2 থেকে 1 বাদ দিলে কত হবে, 1 হবে। y থেকে 2 বাদ দিলে y -2 হবে, 12 মাইনাস y হবে, 12 মাইনাস y। 25 থেকে 12 বাদ দিলে কত হবে, 13 হবে। এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে y -3 হবে। এটা থেকে এটা বিয়োগ করো, কত হবে দেখো, 14 মাইনাস 2y। এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 1 প্লাস y। আর এটা থেকে এটা বিয়োগ করো, তাহলে 17 মাইনাস 3y। এটা থেকে এটা বিয়োগ করো, -12 প্লাস 3y। এটা থেকে এটা বিয়োগ করো, মাইনাস কত হবে, 29। জাস্ট একটু মিস্টেক হলো, অনেক এটা 13 হবে, -13। তাহলে এটা কত হবে দেখো, 30 -30 -6y, ঠিক আছে। -30 প্লাস 6y, ঠিক আছে। এটা থেকে এটা বিয়োগ করতে হবে, সবসময় মনে রাখবে নিচেটা থেকে উপরেটা বিয়োগ, নিচেটা থেকে উপরেটা বিয়োগ করতে হবে, ঠিক আছে, নিচেটা থেকে উপরেরটা। তাহলে এটা পেলাম। এবার ফরওয়ার্ড ডিফারেন্সটা কত হবে, 0 হবে। তার মানে কত পাবো আমরা, -30 প্লাস 6y = 0। ওয়াই ভ্যালু কত পাবো, 30/6, দ্যাটস মিনস 5, ঠিক আছে। তোমরা এইভাবেও করতে পারো, যে আমরা পেলাম না ডেল্টা স্কোয়ার ওয়াই = 0, সরি ডেল্টা পাওয়ার 4। ডেল্টা ভ্যালু আমরা কি জানি, e-1। আমরা বেশ কবার আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে, তোমরা না চাইলে না দেখে থাকলে অবশ্যই দেখে রাখবে। তুমি এটাকে এক্সপ্যান্ড করতে পারো, ঠিক আছে। 4 e পাওয়ার 4 and 4c1 e কিউব, এভাবে তুমি এক্সপ্যান্ড করেও করতে পারো, ঠিক আছে। যেটা তোমাদের বইয়ে দেখবে করা আছে, এটা আমি এই প্রসেসটা করলাম, তোমরা এটাও যেন জেনে রাখো, এটা ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে, ঠিক আছে। জাস্ট কিছুই নয়, জাস্ট বিয়োগ করা, সবসময় কি মনে করো, নিচেটা থেকে উপরেটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। খুবই সোজা, বাচ্চা ছেলে। আমরা দেখলাম অ্যান্সার কত আসছে, আমাদের 5 আসছে। নেক্সট প্রশ্ন দেখুন, কোশ্চেন নাম্বার 70, দ্য ফলোইং টেবিল গিভস দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। তো চলো দেখি, এক্স এর ভ্যালু কত হবে, 30 আছে, 35 40 45 50। ওয়াই ভ্যালু কত, 12.9 11.3 8.4 6.9 4.2। দ্য ভ্যালু অফ এক্স করেসপন্ডিং টু ওয়াই = 12.505। দেখো এখানে এক্স এর ভ্যালু জিজ্ঞেস করেছে, ওয়াই ভ্যালু না, এখানে কি এক্স এর ভ্যালু, আর ওয়াই ভ্যালুটা আমাদের দেওয়া আছে। তো দেখো এখান থেকে অপশান টেস্ট করে আমরা খুব সহজে এটা বলতে পারবো। দেখো এক্স এর ভ্যালু যখন আমাদের বাড়ছে পাস করে, ওয়াই ভ্যালু কিন্তু আস্তে আস্তে কমছে, ঠিক আছে। মানে এটা ডিক্রিজিং টাইপের ফাংশন দেখে আমরা কিন্তু বুঝতে পারছি। এর ওয়াই ভ্যালু কত, 12.05 আছে, 12.05 মানে এই পজিশনে থাকছে। তাহলে এক্স এর ভ্যালুটা আমার কি 30 থেকে 35-এর মধ্যে থাকবে। তো 30 থেকে 35-এর মধ্যে ভ্যালুটা আমার দেখো একটাই আছে, সেটা 32.6, ঠিক আছে। আমি বলতেই পারি যে এক্স এর ভ্যালুটা কত হবে, 32.6। তাহলে এই টাইপের প্রবলেমগুলো অপশানে টেস্ট করে আমরা খুব সহজে বলতে পারবো।
তো আজ আমরা এই ভিডিওতে 10টি কোশ্চেন ডিটেইলস সলিউশন আলোচনা করলাম। কোনো কোশ্চেন সলিউশন যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো কোশ্চেন সলিউশন যে মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।